জামায়াত নেতা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রয়েছে। দণ্ড বাড়িয়ে তাকে ফাঁসি দেওয়ার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজা কমাতে এই মানবতাবিরোধী অপরাধীর আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, ট্রাইব্যুনালে প্রসিকিউশনের ব্যর্থতায় সাঈদীর ফাঁসির রায় হয়নি। এই বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। মানবতাবিরোধী ২০টি অপরাধের অভিযোগে যুদ্ধাপরাধী সাঈদীর বিচার হয় ট্রাইব্যুনালে। দুটি অভিযোগে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় ২০১৩ সালে। ২০১৪ সালে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায়ে শাস্তি কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামি ও রাষ্ট্রপক্ষ। দুই আবেদনই খারিজ হওয়ায় বহাল থাকলো আমৃত্যু কারাদণ্ড। আপিল বিভাগ দুটি রিভিউ পিটিশনই খারিজ করে দিয়েছেন। দেলোয়ার হোসেন সাঈদীকে যে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন সেটাই বহাল থাকবে। চিরদিনের জন্য একটা দুঃখময় রয়ে যাবে যে যুদ্ধাপরাধী যে কজনের ফাঁসি হয়েছে তাদের ভিতরে সাঈদী হলো শিরোমণি, অথচ সে লোকটার আজকে ফাঁসি হলো না। আমরা আশা করেছিলাম আপিল বিভাগ বিষয়টি পুনর্বিবেচনা করে সাজা মকুব করে দেবেন, কিন্তু আপিল বিভাগ সেটা না করে আমাদের দুইটি রিভিউ পিটিশনে খারিজ করে দিয়েছে। ইব্রাহিম কুট্টি ও বিশাব আলীকে হত্যার দায়ে সাঈদীকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল, যা আপিল বিভাগে কমে আমৃত্যু কারাদণ্ড হয়। এই সাজা কমার কারণ নিয়ে মতভেদ আছে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে। প্রসিকিউশন বা ইনভেস্টিগেশন, আমি মনে করি এই সমস্ত তথ্যপত্র যেভাবে উপস্থাপিত করা উচিত ছিল সেটা করা হয়নি বলেই আজকে আমরা তার ফাঁসির আদেশ পেলাম না। সেখান থেকে যখন আপিলে গেল অ্যাটর্নি জেনারেল সাহেবের অফিস, সেখানে তারা সেটা টেকাতে পারলেন না। তাহলে ব্যর্থতা কোথায়? ব্যর্থতা কি আমাদের, নাকি ব্যর্থতা অ্যাটর্নি জেনারেল সাহেবের অফিসের? ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আলোচনা ও টেলিভিশন টকশোতে যাওয়ার বিষয়ে সমালোচনা করেন প্রধান বিচারপতি। রিভিউ আবেদন করে সাঈদী খালাস চেয়েছিলেন আর রাষ্ট্রপক্ষ চেয়েছিলেন সাঈদীর ফাঁসি। এই রিভিউ আবেদন খারিজের মধ্য দিয়ে সাঈদীকে এখন আমৃত্যু কারাগারেই কাটাতে হবে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।